আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো বিকেলবেলা বাচ্চারা বায়না ধরলো পাস্তা খাবে, তাই তো আপনাদের মাঝে নিয়ে আসলাম ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তা রেসিপি। এই তো এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর টমেটো কুচি, গাজর কুচি। এই তো গরম পানিতে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিব পাস্তাগুলো। এই তো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। এই তো ঢাকনা উঠিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে দেখে নেব পাস্তাটা সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব পাস্তাটা। এই তো এখন দিয়ে দিলাম গাজর সিদ্ধ হতে, দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই তো ঢাকনাটা উঠিয়ে দেখে নেব গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, গাজর সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো কড়াইতে দিয়ে দেবো তেল গরম হওয়ার জন্য। এই তো এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিব। এই তো এখন দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। তারপর দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দেবো 2টা ডিম। ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে নিব। তারপর দিয়ে দেবো ম্যাগি মশলা। নেড়ে চেড়ে মশলাগুলো একসাথে মিশিয়ে দিয়ে দিব গাজর। গাজর দিয়ে আবার নেড়ে চেড়ে দিব ভালো করে। এই তো গাজরগুলো ভালো করে মিশে গেছে, এখন দিয়ে দিব পাস্তাগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব মশলাগুলোর সাথে যেন পাস্তাগুলো মিশে যায়। এটা এখন দিয়ে দেবো একটু সসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো সবার লাস্টে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব একটু সিদ্ধ হওয়ার জন্য। এই তো হয়ে গেল আমার ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তার রেসিপি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন।